বাসার ফার্নিচারগুলো মাঝে মধ্যে একটু ঘোরায় ফিরায় রাখলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। বলতে গেলে পুরো বাসাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমি তো রোজা থেকে আজ এগুলাই করেছি, সাথে ইফতারিও করেছি, সেহরির রান্নাও করেছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমি 2-1 দিন ধরে বলতে গেলে একটু অসুস্থই, ঠান্ডা জ্বর, অনেকটাই ঠান্ডা, যার কারণে গলাটাও বসে গেছে। ভিডিও করে রাখছি 2 দিন আগে, কিন্তু গলার যে অবস্থা ভয়েস ওভার করতে পারিনি। তো ভাবলাম আজকে ভয়েস ওভার করে ফেলি, যেহেতু কালকে ভিডিও আপলোড করতে পারিনি। আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করেন, অনেক বেশি ঠান্ডা লাগছে, যার কারণে গলাটাও কিন্তু বসে গেছে, ওই জন্যই কথা ভালো মতো বলতে পারতেছি না। তো যাই হোক, এটা হচ্ছে চতুর্থ রমজানের ভিডিও। আমি তো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, ধরেন 11টা বাজে এখন। আমার সোনা বাচ্চাটাও ঘুম থেকে উঠে গেছে। তাহসান তো ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিয়েছে, তারপরে এখন খেলতেছে। আর আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে অনেক বেশি ভোরে উঠি বা অনেক বেশি বেলা করে উঠি, তারপরেও আমার এই বিছানাটা গোছাইতেই হবে। এই বিছানাটা না গোছানো পর্যন্ত আমার কাছে অশান্তি লাগে। আমার কাছে মনে হয় কি, বিছানার চাদরটা সবসময় টান টান হয়ে থাকবে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তবে আমার বিছানায় সবসময় এভাবে গোছানো থাকে না, কারণ আমার ছোট বাচ্চা আছে, সে সবসময় আমার বিছানার উপরে লাফালাফি করে। এই যে মাত্র গুছিয়ে রাখতেছি, 5 মিনিট পরে এসে দেখবো একদম নাজেহাল অবস্থা, আবারও গুছাইতে হবে। দিনের ভিতর কতবার যে আমার বিছানা গুছানো লাগে। আর ঘর ঝাড়ু দেওয়ার কথা নাই বলি, 4-5 বার তো দেওয়াই লাগে। যাদের বাসায় এরকম এক পিস আছে তাদেরকে আর এগুলো বোঝানোই লাগবে না, কারণ তারা আমার থেকে খুব ভালো করেই বোঝে। যাই হোক, আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি, আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। এদিক তো ভয়েস ওভারও দিতে পারতেছিলাম না, আবার ভিডিওটাও আপলোড করতে পারতেছিলাম না। প্রতিদিনই যেহেতু আমি ভিডিও আপলোড করি, এটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন একদিন ভিডিও আপলোড না করলে আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আজ এত বেশি বাতাস ছিল বাহিরে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার জানালা দরজার পর্দাগুলো এত পরিমাণে উঠতেছিল। আসলে এটা হয়তো রহমতের বাতাস, অনেক বেশি রোদ বাহিরে, কিন্তু বাতাস হচ্ছিল অনেক বেশি। আমাদের এদিকে তো রোজার প্রথম দিন থেকে এরকম শুরু হয়েছে, অনেক বেশি রোদ দিচ্ছে, আবার অনেক বেশি বাতাসও হচ্ছে। রমজান মাসে এরকম হলে তো ভালোই হয়, তেমন একটা কষ্টও হয় না রোজা থাকতে। আমি আমাদের এখানের কথাটাই বলেছি, অন্য জায়গার কি অবস্থা এটা আমি বলতে পারবো না। তবে আপনারা চাইলে কমেন্টস বক্সে বলে যেতে পারেন আপনাদের ওখানে এখন গরম পড়তেছে নাকি ঠান্ডা নাকি বাতাস নাকি রোদ, সবকিছুই কমেন্টসে বলে যেতে পারেন, তাহলে আমি জানতে পারবো। শুধু আমি না, যারা আমার ভিডিও দেখবে সবাই জানতে পারবে, আপনাদের কমেন্টসগুলো সবাই দেখতে পারবে। যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা একটা হলেও কমেন্টস করে যাবেন, আপনাদের কমেন্টসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে রমজান মাসটা আমার অনেক বেশি ভালো লাগে। সকালের দিকে তো তেমন একটা কাজের চাপই থাকে না, রান্না বান্না থাকে না, শুধু এই যে ঘরটা ঝাড়ু দেওয়া বেসিক কাজগুলো থাকে, তাছাড়া চাপের কোনো কাজই থাকে না। বিকালের পর থেকে একটু চাপের কাজ থাকে, কারণ রান্না বান্না করতে হয় অনেক প্রকারের, ইফতারি বানাতে হয়, আবার সেহরির রান্না করতে হয়, এক হাতে তো অনেকটাই ঝামেলা হয়ে যায়। কিন্তু সকালের দিকে অনেকটাই রেস্ট করা যায়। এই যে এই দরজাটা খোলার পর আমার এত বেশি খারাপ লাগতেছে তা বলার বাহিরে। আমার সাইডম্যান ভাবিটা পোস্টিং হয়ে চলে গেছে। বর্তমানে 4তলাতে আমি একাই আছি, আমার আশেপাশে আর কেউই নাই। তবে 2-1 দিনের ভিতরে হয়তো নতুন ভাড়াটিয়া উঠে পড়বে। যখনই একটু এই দরজাটা খুলে একটু বাহির হই, তখনই অনেক বেশি খারাপ লাগে ওদের বাসার দিকে তাকাইলেই। তবে বাসাটা তো আর অভাবে পড়ে থাকবে না, 2-1 দিনের ভিতরেই লোকজন উঠে যাবে। বাড়িওয়ালির মুখে শুনলাম বাসাটা নাকি ভাড়াও হয়ে গেছে, পোস্টিং হয়ে আসছে, ডাইরেক্ট এখানেই উঠবে। শুনলাম তারাও নাকি আমাদেরই লোক, ওই জন্য একটু ভালো লাগতেছিল, যেহেতু একই ক্যাটাগরির লোক একই সাথে থাকবো আবার। যাই হোক, এখন যেহেতু রমজান মাস, ওই জন্যই কয়েকটা কাচের গ্লাস বের করে নিচ্ছিলাম। আর সাধারণত কাচের গ্লাস আমাদের ব্যবহার করাই হয় না, ওই জন্যই উঠিয়ে রাখি, যখন দরকার হয় তখনই বের করে নেই। এই গ্লাসগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি লম্বা, পাইপের মতো, যার কারণে সবাই এটাকে পাইপ গ্লাসই বলে। যাই হোক, গ্লাসগুলো বের করে নিয়েছি, তারপরেই চলে আসছে আমার বেডরুমে। বেডরুমের এই ড্রেসিং টেবিলের সাইডটা কিন্তু আমি একটু চেঞ্জ করে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখলেই বুঝতে পারতেছেন। আমার ড্রেসিং টেবিলটা কিন্তু আগে এই সাইডে ছিল না, আমার সামনাসামনি ছিল। হঠাৎ করে আমার মনে হলো দেখি একটু ঘুরিয়ে নেই, কেমন দেখা যাবে। ভাবলাম এই সাইডে যদি ঘুরিয়ে রাখি তাহলে এই
সূর্যমুখী ফুলটাও রাখতে পারবো ড্রেসিং টেবিলের পাশে, আর পাশে একটা র্যাকও রাখতে পারবো। এমনিতে তো র্যাকটা একটু আড়ালেই থেকে গেছিল, ওই জন্য ভাবলাম এই সাইডে এনে রেখে দেই, ব্যবহার করতে অনেক বেশি ভালো হবে। সেই বাসায় উঠেছি 2 বছর আগে, সেই 2 বছর ধরে আমার ড্রেসিং টেবিলটা ওই সাইডেই পড়েছিল। আজ একটু চেঞ্জ করলাম জায়গাটা, তবে অনেক বেশি ধুলাবালিও ছিল ড্রেসিং টেবিলের পিছনে, ওইগুলাই পরিষ্কার করতে যেয়ে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছিল, যার কারণে এখন আমার এই অবস্থা। যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, আমি ধুলাবালি একটুও সহ্য করতে পারি না। ওই দিন কিন্তু আমি মুখ বেঁধেই কাজ করেছিলাম, তারপরেও আমার অ্যালার্জির সমস্যা বেড়ে আমার ঠান্ডা লেগে গেছিল। এখন এই যে ড্রেসিং টেবিলটা জায়গা মতো রেখে সুন্দর করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। যেহেতু ঝাড়াঝুড়ো করেছি, ময়লাও পড়েছে অনেক বেশি, ওই জন্য একটু ভেজা কাপড় দিয়ে মুছতেছিলাম। বেশ কয়েকদিন মোছাও হয় না ফার্নিচারগুলো। আজ আমার সবগুলো ফার্নিচারই আমি মুছে রেখেছিলাম, তবে সবগুলোর ভিডিও আর করতে পারিনি। এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতেই দেখি আমার হাজবেন্ড বাসায় চলে এসেছিল ডিউটি শেষ করে, ওই জন্যই আমি আর ভিডিও করতে পারিনি। সে আবার এসব পছন্দ করে না, বলে আমি যখন থাকবো না তখন করবা। তারপরেই তো বিকালবেলায় অনেক বেশি কাজ করেছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই তো একদম ইফতারির টাইমে একটু ভিডিও নিয়েছিলাম। আজান দিবে দিবে ভাব, ইফতারি সামনে নিয়ে দোয়া দুরুদ পড়তেছিলাম, আর এই খেজুরের থেকে বিচি ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই যে আজানও কিন্তু দিয়ে দিয়েছে, ইফতার করা শুরু করে দিয়েছিলাম। আগের বছর তো রোজার মাসে আমার হাজবেন্ড বাসায় ছিল না, বর্ডারে ছিল। এই প্রথম বাসায় আমার সাথে সে ইফতার করতেছে, অনেক বেশি ভালোও লাগতেছিল। দুইজন একসাথে রোজা রেখেছি, একসাথে রোজা ভাঙতেছি। এখন যেহেতু তেমন একটা গরম নাই, ওই জন্য তেমন একটা ঠান্ডা পানির কোনো পিপাসাও নাই, ঠান্ডা জিনিসপত্র খেতে অতটাও ভালো লাগতেছিল না। তারপরেও খাচ্ছিলাম একটু একটু করে। আমার তাহসানু ছিল আমার পাশে, ও বসে বসে আমাদের সাথে ইফতার করতেছে। ও মূলত ডাইনিং টেবিলের চেয়ারে উঠে দাঁড়িয়ে থাকে, ছোট মানুষ তো ওই জন্য বসে বসে খেতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের সাথে খাওয়া দাওয়া করে। তারপরে তো ইফতার শেষ করে থালা বাসনও ধুয়ে নিয়েছি, অনেক থালা বাসন হয়েছিল। অত থালা বাসন ধোয়ার আপনাদের সাথে শেয়ার করলাম না। পরে ওই যে রাত্রেবেলায় আবার খাওয়া দাওয়া করেছিলাম, ওইগুলার থালা বাসনই এখন ধুয়ে নিচ্ছিলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম, কারণ এখন আমার হাতে একটু টাইম ছিল। আমার হাজবেন্ডও বাসায় ছিল না, আর তাহসানও ঘুমিয়ে পড়েছিল, ওই জন্যই ভাবলাম যে একা একা কাজ করতেছি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। সারাদিন রোজা থেকে ইফতার করার পর আমার কাছে মনে হয় আমার গায়ের বল সব পড়ে গেছে, একটুও কাজ করতে ইচ্ছা করে না, এই থালা বাসন ধুতেও ইচ্ছা করে না। কিন্তু কিচ্ছু করার নাই, কারণ এই কাজগুলো করে দেওয়ার মতো আমার বাসায় আর কেউই নাই, আমারই করতে হবে। এখন করলেও আমার করতে হবে, পরে করলেও আমার করতে হবে, ওই জন্য কষ্ট হলেও আমি সাথে সাথেই করে রাখার চেষ্টা করি। এই যে অল্প থালা বাসন হয়েছে, সাথে সাথেই ধুয়ে ফেলেছি, কাজটাও কিন্তু অনেকটাও কমে গেছে। আমি যদি মনে করতাম যে অল্পগুলা থালা বাসন হয়েছে আর ওগুলা থালা বাসন হোক, সবগুলা মিলিয়ে একসাথে ধুবো, আর তখন কিন্তু মনে হতো এত থালা বাসন আমি কখন কখন ধুবো, আর অনেক বেশি কষ্টও হয়ে যেত ধুতে যেয়ে। বাসায় এই যে রোজা থেকে এত এত কাজ করি, তারপরেও কিন্তু শুনতে হয় বাসায় কি করো, সারাদিন তো শুয়ে বসেই থাকো, শুধু একবার একটু রান্না করো। আমাদের মেয়েদের কি শুধু রান্না করলেই হয়ে যায়, আর কি কিছু করা লাগে না? রান্না করতে যে আরো কত কাজ করা লাগে। তো যাই হোক, আর কিছু না বলি, এই যে সাহেরির জন্য রান্না করতেছিলাম সন্ধ্যা রাতেই, মিষ্টি কুমড়া রান্না করতেছিলাম মাছ দিয়ে, আর একটু মাংস ছিল ওটাই ভেজে নিচ্ছিলাম। আবার আমার হাজবেন্ড যাওয়ার আগে বলে গেছে আমার জন্য একটু বেগুনের ভর্তা দিও। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।